বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে তোমার শুধু মশারিটা ভাঁজ করলাম, আর মশারিটা তো খুব একটা ভালো করে ভাঁজ করতে পারি না, তো সেই জন্য না ওরকম ব্যাগের দলা করে ব্যাগের মধ্যে করে ভরে তারপরে গিট্টি দিয়ে খাটের কোনায় রেখে দিই, তো কেউ বুঝতেও পারে না। তো এইভাবে করলে, যারা মশারি ভাঁজ করতে পারো না তারা এইভাবে করলে কিন্তু মানে কোনো অসুবিধা হয় না, আর কারো চোখেও পড়ে না, কোনার দিকে রাখলে কিন্তু কেউ বুঝতেও পারে না। ঘরের মধ্যে মশারি টানিয়ে মানে ঝুলিয়ে রাখলে আমার বেশ ভালো লাগে না। আর এই যে দেখো, কালকে রাত্রে ওই যে 2-3 দিন ধরে বললাম না মাথা যন্ত্রণা করে প্রচণ্ড, আর রং খেলার পর মাথা আরও ভার হয়ে আছে, পেছনটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর তোমার কালকে রাত্রে চুল বেঁধে শুইনি, তো এই জন্য মাথাটা দেখো পুরো জট হয়ে রয়েছে পুরো। তো এখন কি করবো বলো তো, ভালো করে তেল দিয়ে মাথাটাকে আঁচড়াবার দুপাশে কোপা করে নেবো, আর তারপরে বিছানাটা একটু চাদরটা চেঞ্জ করব। আর সকালবেলা উঠে ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এসছে, আর রং খেলেছি না, এই তার অ্যাকশান দেখো না, এইসব গাল ঠাল সব চুলকেই যাচ্ছে আমার। তো মাথা আঁচড়াতে গিয়ে দেখি চিরুনিটা খুঁজে পাচ্ছি না, তো মাঝে মধ্যেই না আমার এরকম হয় যে চিরুনিটা খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, হাত দিয়ে একটু কোনো রকমের মাথাটা চুলটা সেট করে নিলাম, নিয়ে দুপাশে দুটো টাইট করে খোপা করে নিয়েছি, নিয়ে তারপরে যে বিছানাটা টান টান করে নিয়েছি। তো রোজ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেভাবে প্রতিটা কাজ আমি গুছিয়ে করি, তো আজও সেই একই কাজগুলোই করতে লাগে। তো এখানে বিছানাটা টান টান করে নেওয়ার পর খাটটাকে একটু মুছে নিলাম। আর এখানে এই চাদরটা না অনেকদিন ধরেই রয়েছে, অবশ্য রোজই ভাবি পাল্টাবো, তো পাল্টানো আর হয় না। তো যাই হোক, 2-1 দিন থাক, তারপরে এরপরে যেদিনকে তুলবো একেবারে ধুয়ে অন্য একটা চাদর পাতবো। তো নতুন একটা হলুদ রঙের চাদর কেনা হয়েছিল, তো সেটা ভেবেছিলাম সরস্বতী পুজোয় পাতবো। তো সরস্বতী পুজো তো পাট হয়ে গেছে অনেক দিন আগে, তো পাতা আর হয়নি। তো এরপরে যেদিনকে চাদর পাতবো বিছানায়, তো ওই হলুদ রঙের চাদরটাই পাতবো। তো চাদরটা বেশ সুন্দর ছিল। তো একসঙ্গে 2টো হলুদ রঙের চাদর আনা হয়েছিল, তো পাশের বাড়ি বিয়ে ছিল, তো তখন গিফট করা হয়েছিল একটা, আর আমি নিজের জন্য একটা রেখেছিলাম। তো হলুদ রঙের চাদর আমার ছিল না। আর এখানে বিছানার উপরে যে টেডিগুলো থাকে সেগুলোই রেখে দিলাম। তো এগুলো রোজের কাজ, প্রত্যেকটা দিন প্রতিটা মানুষেরই যারা ঘরের কাজগুলো করে থাকে তাদের সমস্ত কাজই একই থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে, তো আজকে আর যেহেতু স্কুল নেই, তো সেই কারণে স্কুল নেই বলছি, স্কুল তো আছে, আর তোমার হলো পরপর 2-3 দিন ছুটি পেয়েছি, তো সেই জন্য ভাবছি আজকে স্কুল নেই বলছি। তো এই কাজগুলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি। আর এখন বাজে তোমার হলো এই 6:45 মতো। আর এই যে এখানে যে গেঞ্জি দুটো দেখাচ্ছি তোমাদের, মেয়ে এই গেঞ্জি দুটো অনলাইনে অর্ডার করেছিল, খুবই অল্প পয়সা, মানে অল্প টাকা দাম আর কি, তো সস্তায় পেয়েছে। তা আমার দামটা ঠিক খেয়াল নেই, ওই 150-200 মতন হবে। তো সবসময় পরার জন্যই নেওয়া আর কি। আর গরম পড়েছে তো, আর এই যে ছাতাটা আমি সবসময় আমার সামনে রাখি, আর এখানে ছাতাটা ভাঁজ করতে গিয়ে আমার হাতের নখটাই ভেঙে গেল। তো এই নখ ভেঙে গেলেই কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। আর এই ছাতা হলো আমার সঙ্গের সঙ্গী, বর্ষা শীত গরম যখনই বলো না কেন, ছাতা ছাড়া আমি বাড়ির বাইরে কখনোই বের হই না। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো, প্রথমে একটু গরম দুধ ঢালতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে গ্লাস থেকে নামিয়ে নিয়েছি, কারণ এর আগের দিন একটা গ্লাস আমার ভেঙে গেছিলো। তো এত মোটা কাচের গ্লাস ছিল, কি করে ভেঙে গেল বুঝতেই পারলাম না। তো সেই জন্য আজকে আবার গ্লাসে ঢেলে আবার সঙ্গে সঙ্গে মানে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখানে আজকে শাশুড়ি মাকে দুধ চা করে দিলাম। আর এখানে তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে, মেয়ে উঠে পড়েছে। আর এই যে রান্নাঘরের অবস্থা একদম ছড়ানো ছিটানো রয়েছে। আর মেয়েকে বললাম দুধ বিস্কুট খেয়ে নে। আর তারপরে তোমাদের দাদা ভাই আর আমি আর একটু কড়া করে নেবো। শাশুড়ি মাকে তো চা দিয়ে দিয়েছি, আর এই যে কফি একটু ঢেলে দিলাম, কারণ মানে ছিল। আর এই যে গরম পড়ে গেলে কিন্তু আর কফি খাওয়া হবে না, তো যেটুকু ছিল খেয়ে নিচ্ছি, আর এরপরে আর আনবো না। আর এখানে দেখো জল ঢালা ভাত, মানে এটা তোমার বাসি ভাত ছিল, আর তোমাদের দাদাভাই অনেক দিন পর মানে গরম পড়তে না পড়তে বললো ঠান্ডা ভাত খাবে। তো এটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, তো একটা ডিম সেদ্ধ দিলাম, পেঁয়াজ লঙ্কা। তো এই খাবারটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা খাবার। তো চলো এখন চলে যাবো একদম দুপুরের মেনুতে। দুপুরে সেরকম কোনো রান্না বান্না ছিল না, কারণ এই যে আজকে দুপুরে খাবো হলো এই যে হলো পেঁপে ভাত, এটা হলো একটু লাল লাল হয়েছিল পাকা পেঁপে, গরম ভাত, আর এই যে দেখো আগের দিনের বাসি চিকেন। তো এইটাই দিয়ে আজকে দুপুরের খাবার মানে খাবো আর কি। তো এই দিয়ে আমরা সবাই খেয়েছি। তো চলো আগে খাবারটা খেয়ে নিই। আর এরপর রাতে একটু পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর তোমার হলো বেগুন দিয়ে একটু তরকারি করলাম, রুটি খাওয়ার তরকারি। আর তার সঙ্গে তো ডিম রয়েছে। তো
রাতের বেলা আর কেউ আমরা ভাত খাইনি, একটু রুটি করে নিয়েছিলাম আর এখানে একটু আলুর চচ্চড়ি করে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে শসা কেটে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তো সবাইকে গুড নাইট।